আজকের টপিক ডিস্টেন্স ফর্মুলা 2D ভার্সেস 3D। কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা ক্লাস 9 10 এ দেখেছি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বার করার ফর্মুলা। এটা হচ্ছে x অ্যাক্সিস এর নেগেটিভ ড্যাশ, y অ্যাক্সিস y সাইডের নেগেটিভ y ড্যাশ। এই কোঅর্ডিনেটে এই ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এই ফার্স্ট কোয়াড্রেন্টে x y বোথ দ্য অ্যাক্সিস পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে x নেগেটিভ y পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে x y দুটোই নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্ট x পজিটিভ y নেগেটিভ। এবং এই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি দুটো পয়েন্ট p পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1 ধরি আর yq পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2 ধরি, তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স হচ্ছে pq। লাইন সেগমেন্টের ডিসটেন্স বার করার ফর্মুলা হচ্ছে x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 এর হোল স্কয়ার। আবার যখন এটা আমরা 3D 3 ডাইমেনশনে আসছি, তখন আমাদের কাছে তিনটে অ্যাক্সিস চলে আসছে, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। তখন যদি দুটো পয়েন্ট 3D তে দুটো পয়েন্টের কথা ভাবি, p একটা পয়েন্ট, তার কোঅর্ডিনেট হয়ে যায় x1 y1 z1, আর q আরেকটা পয়েন্ট, তার কোঅর্ডিনেট হয়ে যায় x2 y2 z2। তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স হচ্ছে pq x2 x1 এর হোল স্কয়ার প্লাস y2 y1 এর হোল স্কয়ার প্লাস z2 z1 এর হোল স্কয়ার, পুরোটা আন্ডার রুটে। তাহলে 2D এর সঙ্গে যদি 3D তে আমরা কম্পেয়ার করি, ক্লাস 10 এর সঙ্গে ক্লাস 12 এর যদি আমি 11 12 এর যদি কম্পেয়ার করি, কোঅর্ডিনেট সিস্টেমে যখন ছিল দুটো পয়েন্ট x অ্যাক্সিস y অ্যাক্সিস, 3D তে সেটা চলে গেল তিনটে অ্যাক্সিস দিয়ে x y z, তখন একই রকম ফর্মুলা থাকছে। এখানে যেহেতু 2D দুটো পয়েন্ট দুটো অ্যাক্সিস x অ্যাক্সিস y অ্যাক্সিস, তাই জন্য ছিল x2 x1 এর হোল স্কয়ার প্লাস y2 y1 এর হোল স্কয়ার। ঠিক সেটাই 3D তে চলে গেলে একটা পয়েন্টকে 3 ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করছি x1 y1 z1 দিয়ে, তখন দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স ফর্মুলা, সেটা pq ডিসটেন্স ফর্মুলাটা কিভাবে পাচ্ছি, x2 x1 এর হোল স্কয়ার প্লাস y2 y1 এর হোল স্কয়ার প্লাস z2 z1 এর হোল স্কয়ার। মানে তিনটে অ্যাক্সিসের জন্য তিনটে পয়েন্ট। এটা হলো 2D ভার্সেস 3D। একটা মজার ইনফরমেশন, কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেমন x অ্যাক্সিস আর y অ্যাক্সিস দুটো অ্যাক্সিস আছে, x অ্যাক্সিসের একটা নাম হচ্ছে অ্যাবসেসা, y অ্যাক্সিসের একটা নাম হচ্ছে অর্ডিনেট। ঠিক সেরকম 3 ডাইমেনশন জিওমেট্রিতে 3D তে x y z এর নাম কি? এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা মানে এতটাই ইম্পর্টেন্ট যে 1 মার্কসের জন্য কখনো কখনো ক্লাস 12 এর ওরালসে জিজ্ঞেস করে। আমরা তো x অ্যাক্সিস কে অ্যাবসেসা বলে জানি, y অ্যাক্সিস কে অর্ডিনেট বলে জানি, তাহলে z অ্যাক্সিসের নাম কি? মজার কথা হচ্ছে 3D জিওমেট্রিতে এরকম z অ্যাক্সিসের কিছু নাম সেরকম ভাবে কোথাও সেভাবে নেই, কিন্তু পরবর্তীকালে z অ্যাক্সিসের একটা নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনালি, অ্যাপ্রোচিং অ্যাক্সিস। z অ্যাক্সিসের নাম হচ্ছে অ্যাপ্রোচিং অ্যাক্সিস।